আসসালামু আলাইকুম আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি কি? প্রিয় ভাই বোন, আমরা সবাই আল্লাহর বান্দা বান্দি। আমরা প্রত্যেককেই জীবনে এই প্রশ্নটি অনন্ত একবার ভেবেছি যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি? আমরা মানুষের মাঝে যখন কারো ভালোবাসা অর্জন করতে চাই, তখন আমরা জানার চেষ্টা করি সেই মানুষটা কিসে খুশি হন এবং কিসে রাগান্বিত হন। অথচ আমরা কি ভেবেছি আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের প্রতিদিন রিজিক দেন, নিঃশ্বাস দেন, তিনি কিসে খুশি হন আর কিসে রাগান্বিত হন? আজকে আমরা আবেগময়ভাবে আলোচনা করব আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ আসলে কি। আল্লাহর কাছে প্রিয় কাজ খোঁজার গুরুত্ব। কেউ যদি রাজাকে খুশি করতে পারে তাহলে রাজা তাকে অনেক কিছু দেবে, কিন্তু যদি কেউ আরশ, জমিন, আকাশের মালিক আল্লাহকে খুশি করেন তখন কি হবে? তখন নিশ্চয় আল্লাহ আমাদের জান্নাত দিবেন, রহমত দেবেন, দুনিয়ার সংকট দূর করবেন, আখিরাতের ভয়াবহ শাস্তি থেকে বাঁচাবেন। তাহলে বুদ্ধিমানের কাজ হলো আল্লাহর কাছে প্রিয় কাজগুলো খুঁজে বের করে তার উপর আমল করা। হাদিসের উত্তর, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তানহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, নাম্বার 1, সময় মতে যারা নামাজ আদায় করে। নাম্বার 2, মা বাবার সাথে যারা ভালো ব্যবহার করে। নাম্বার 3, আল্লাহর পথে যারা জিহাদ করে। দেখুন প্রিয় ভাই ও বোনেরা, প্রথমে এসেছে নামাজ। সময় মতে নামাজ আদায় করা সবচেয়ে প্রিয় কাজ আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বলেন, নামাজ অবশ্যই নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। সূরা নিসা আয়াত নং 103। নামাজ শুধু পড়লেই হয় না, বরং ঠিক সময়ে পড়া হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। যখন আজান হয় তখন সব কিছু বাদ দিয়ে দৌড়ে গিয়ে নামাজে দাঁড়ানো, এটাই হলো প্রমাণ যে আপনি আল্লাহকে সব কিছুর উপরে রেখেছেন। কল্পনা করুন, আজানের শব্দ কানে এলো আর আপনি বললেন, ইয়া আল্লাহ, সব কাজ থেমে গেল, আমি শুধু আপনার সামনে দাঁড়াতে চাই। এই দৃশ্য দেখেই আল্লাহর আরশ কেঁপে ওঠে। ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ, দেখুন আপনার বান্দি সব কিছু ছেড়ে কেবল আপনার জন্য দাঁড়িয়ে এসেছে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কি এই প্রিয় কাজটি আঁকড়ে ধরেছি? আমরা কি ঠিক সময় মতে নামাজ পড়তেছি? দ্বিতীয়তে প্রিয় কাজ হলো আল্লাহ তাআলার কাছে মা বাবার সাথে ভালো ব্যবহার করা। আল্লাহ কুরআনে বলেছেন, আমি মানুষকে তার মা বাবার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। সূরা লুকমান আয়াত নং 14। আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে আছে মা বাবার সন্তুষ্টিতে। মায়ের দোয়া জান্নাতের চাবি আর বাবার দোয়া রিজিকের দরজা। আজ আমরা অনেক সময় নামাজ পড়ি, রোজা রাখি, অনেক ভালো কাজ করি, কিন্তু মা বাবাকে কষ্ট দেই। কিন্তু জানেন কি, এক গ্লাস পানি মায়ের হাতে দিয়ে দেওয়া, এক বাবার মুখে হাসি ফোটানো, এগুলো আল্লাহর কাছে এমন প্রিয় কাজ যা হয়তো আপনার দীর্ঘ ইবাদতের চেয়েও বড় হয়ে যাবে। নাম্বার 3, আল্লাহর পথে সংগ্রাম বা জিহাদ। আল্লাহর কাছে তৃতীয় প্রিয় কাজ হলো আল্লাহর পথে সংগ্রাম।
এটা শুধুমাত্র যুদ্ধ নয়, বরং প্রতিদিন শয়তানের সাথে লড়াই করা, নিজের নফসকে কন্ট্রোল করা, আল্লাহর পথে কষ্ট সহ্য করা, এইসবই জিহাদ। মেয়েদের জন্য জিহাদ হলো ঘর সামলানো, সন্তানকে ইসলামিকভাবে গড়ে তোলা, ধৈর্য ধরে পর্দা করা। পুরুষদের জন্য জিহাদ হলো পরিবারকে হালাল উপার্জন দিয়ে চালানো, দ্বীনের দাওয়াত ছড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পথে সামান্য ধুলোবালি মাখা শরীর আর জাহান্নামের আগুন কখনো একসাথে হতে পারবে না। তো আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই হাতে গোনা কয়েকটি কাজ করলে কিন্তু আমরা আল্লাহ তাআলাকে খুশি করতে পারবো। আজকের জন্য আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।